আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আসলে খাঁচার ভিতরে অনেকগুলো কবুতর হয়ে গেছে, 6-7টা। এই জন্য একটু মারামারি ফাইজলামি করতেছে ওরা। আজকে ভিডিওর যে টপিক সেটা কিন্তু অলরেডি আপনারা মেবি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে ফেলাইছেন। আজকে ভিডিওটা মূলত কি উদ্দেশ্য নিয়ে, আজকের ভিডিওটা মূলত বাচ্চা কবুতরের লেজটা মানে কেন কাটা হয় বা কাটার মানে কেন কাটে, কাটার পরে কি হয়, মানে সেই বিষয়টা নিয়ে। আসলে এটা আগে ভিডিও দেওয়ার কথা, সবাই অনেক আগে ভিডিও দিয়ে দিচ্ছে, আমি দিই নাই তখন, মানে চ্যানেলে ভিডিও রেগুলার আপলোড দিতেছিলাম না। তো অনেক সমস্যা সবাই জানেন যারা পুরান দর্শক আছেন। কবুতর অনেক ফাইজলামি করতেছে, যাক কথা বললা কিছু কবুতর এখান থেকে কমাই দেবো। তো সবার আগে আমি আপনাদের বলি, বাচ্চা কবুতরের লেজ মানে বাচ্চা কবুতরের বড় কবুতরের লেজও কাটা হয়, শুধু বাচ্চা কবুতরের লেজ কাটা এমন না। সবার আগে বলি যে বড় কবুতরটা, এখানে একটা বড় নর কবুতর আছে আমার, এই যে এটা সবুজ গলা, এটা কিন্তু এবার 3 দশক হইতাছে, আমার 2 দশকের নর কবুতর, এবার 3 দশক হইতাছে। তো এটার মাটারে কিন্তু অলরেডি একটা ভিডিওতে সেল পোস্ট দিছি, সবাই দেখছিলেন। এটা আমার বাসায় খুবই ভালো আর বিশ্বস্ত একটা নর কবুতর। তো এই কবুতরটা একটু সমস্যার কারণে এই বছর পাল্লায় যেতে পারে নাই, কবুতরটা অসুস্থ হয়ে গেছিল। আসলে কবুতর সবারই অসুস্থ হয়, আমার হয় না বাকি সবার অসুস্থ এরকম কিন্তু কোনো কিছু না, আমারও অসুস্থ হয়, কারণ সম্পূর্ণ আল্লাহর হাতে। তো আমি তো চেষ্টা করি যতটুকু পারি তাদেরকে ঠিক রাখার জন্য, কিন্তু বাকিটা আল্লাহর হাতে। তো আমার এই কবুতরটা কিন্তু অসুস্থ হয়ে গেছিল শীতে হঠাৎ করে, অনেক লেট করে সুস্থ হয়, মানে একটু বদ হজম বা কি যাক যে কিছু একটা হয়েছিল। কারণ শীতে কবুতর ভালো মতো সব কিছু টেক কেয়ার করতে হয়। কবুতরের অনেক লং টাইম উড়াইছিলাম, অনেক না মোটামুটি, মানে আমার জন্য লং টাইম। তো এই কবুতরটা অসুস্থ হয়, তখন এই কবুতরটা আমি দম কেটে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই কবুতরটা কিন্তু এখন আপনারা দেখতেছেন পরিপূর্ণ ফিট, মোল্টিং আছে, কানি পর্জর, সেই জন্য একটু কিরকম দেখা যাইতেছে। পুরো মোল্টিং ক্লিয়ার হইলে পুরো ফুল ফিট হয়ে গেলে কবুতরটা অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ। তো এটা ছোটকালে দম কাইটা দিছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা পুরো পুরো ফুল ফিট ছিল। দমটা যখন কাইটা দিছিলাম তখন অসুস্থ ছিল, দমটা কাইটা দেওয়ার পরে কবুতরটা মানে একটু ফ্রি, নিজে একটু ফ্রি অনুভব করতেছিল। তার মানে এটা না যে কোনো কবুতরের দম কেটে দিবেন। কবুতরের শরীর দুর্বল হয়ে গেছিল, তখন দমটা কেটে দেওয়ার পরে কবুতরটা একটু ফ্রি অনুভব করছিল, এই আর কি। কবুতরটা আলহামদুলিল্লাহ এখন পুরো ফুল ফিট। সে কবুতরটা একটু মারামারি বেশি করতেছে, আমি আগে কবুতরটা রেখে দিই, তবে সরাই দিছি, একটু মারামারি কমে গেছে। ওইটা বড় কবুতর তো একটু মারামারি বেশি করছে, এই আর কি। তো ওই কবুতরটা মানে দম কাইটা দিছিলাম, দম কাইটা দিলে কি অসুস্থ কবুতর একটু ফ্রি অনুভব করে, মনে করেন দমে তো ওটা দম পাক এগুলো কিন্তু অনেক পুষ্টি টানে, হ্যাঁ, এগুলো তো অনেক পুষ্টি চাহিদা, মানে পুষ্টির দরকার পড়ে। তো অসুস্থ হইলে দেখা যায় যে পুষ্টির ঘাটতি পড়ে যায় কবুতরের, এই জন্য অনেকে দম টম কাইটা দেয়, অনেকে পাখাও কাইটা দেয় কবুতর অসুস্থ হইলে। আমি এরকম করি, আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল পাইছি। ওই কবুতরটা দেখলেন আপনারা ফিট আছে। জিনিসটা দিলে কি মানে শরীরে যে পুষ্টি ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে সেটা মনে করেন দমে খায় ফেলায়, তখন দমটা কাইটা দিলে কি একটু ফ্রি অনুভব করে, এই আর কি। আর এই যে আরেকটা মানে লাল প্লেন টাইপের কবুতর দেখে আপনাদেরকে, বাচ্চা 4 পর আছে, এই লাল প্লেন টাইপের কবুতরটা। তো ওরা জোড়া বাচ্চা ছিল, ছোটকালে এই কবুতরটা কম খাওয়াইছে, এই কবুতরটা একটু পুষ্টিহীনতায় ভুগছিল আর শরীরে পুষ্টি কম পাইছিল। এটা একটু সাইজে ছোট হয়েছিল, মানে 2 দিন পর ফুটছিল। তো এটা নর বাচ্চা বা মাদি বাচ্চা হইতে পারে, আর সাথে একটা নর বাচ্চা ছিল, এই কারণে এটা ছোটকালে দম কাইটা দিয়েছিলাম। একদম পিচ্ছি কেঁচড়া সাইজের ছিল, শুকনা ছিল। আলহামদুলিল্লাহ এখন এটা পুরো ফুল ফিট আছে আল্লাহর রহমতে। তো বাচ্চা কবুতরের লেজ কাটলে আসলে কি, বিশেষ করে যে কবুতরগুলো ছোটকালে একটু টুন্ডা মুন্ডা, এটাও ছোটকালে একটু টুন্ডা ছিল, পা বাঁকা টাকা টাইপের ছিল। আলহামদুলিল্লাহ এখন ফিট আছে কবুতরটা। আমি ভাবছিলাম এই কবুতরটা কখন উড়বে না, আলহামদুলিল্লাহ এই কবুতরটা কিন্তু এখন খুব চালাক, প্লাস ভালো উড়ে, মারামারিও করে, যে কবুতর ছোটবেলায় প্রতিবন্ধী ছিল। আসলে এটা দম টম কাইটা দিছিলাম, এই কারণে আলহামদুলিল্লাহ মানে যে যথেষ্ট যে পুষ্টিটা সেটা পাইছিল। অসুস্থ কবুতরের দম পাক কাটলে, বিশেষ করে বাচ্চা কবুতরের যে টুন্ডা হয়, আপনারা
এই বিষয়টা ট্রাই করে দেখতে পারেন। যদি কোনো ইম্পর্টেন্ট কবুতর হয়, ইম্পর্টেন্ট কবুতর যদি না হয়, এমনি কবুতর যদি হয়, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কবুতর ছোটবেলায় একটু প্রতিবন্ধী হয়, পাওয়াটা বাঁকা টাইপের বা পাক বাঁকা টাইপের, সে কবুতরগুলো জবাই করে দেওয়া ভালো আমার মতে। কারণ এই কবুতরগুলো দিয়ে পরবর্তীতে ভালো একটা ফলাফল হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিডার হিসাবে রাখলে পরে বাচ্চা কাচ্চা ভালো হয়, আবার অনেক সময় দেখা যায় যে সেই কবুতরের বাচ্চা পরবর্তীতে পুষ্টিহীনতায় ভুগে। আমার ব্যক্তিগত মতামত মানে এই কবুতরগুলো মানে ছোটবেলায় জবাই করে দেওয়া উত্তম, যদি বেশি ইম্পর্টেন্ট কবুতরের বাচ্চা না হয়। বাচ্চা কবুতরের লেজ কাটলে আসলে উপকারিতা কি? বাচ্চা কবুতরের লেজ কাটলে দেখা যায় যে অনেক সময় ঝড় বৃষ্টির সময় তখন বাতাসের কারণে বাচ্চাগুলোকে উড়ায় নিয়ে যায়। অনেক সময় দেখা গেল যে কবুতরগুলো উড়াইতেছি, বা এই সময় দেখা যায় যে কবুতর উড়াইতেছে অনেক, এই সময় তো কারণ বলা যায় না, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, বাতাস চলে আসে, এই ওয়েদার ভালোই খারাপ, ভাদ্র মাসের আগ মুহূর্তে এরকম একটা সময় অনেকে কি করে যে বাচ্চা মুচ্চা এই টাইমে উড়ায়। তো উড়াইলে কি সমস্যা হয় যে বাতাসের কারণে বা বৃষ্টির কারণে কবুতরগুলো হাইট নিয়ে নিলে নামতে সমস্যা হয়ে যায়। আর বাচ্চা কবুতরের লেজগুলো কেটে দিলে কি হয়, তখন মনে করেন লেজের ফাঁকটা বাতাসটা বের হয়ে যায়, তখন কবুতরটা মানে আপনার ঝড় বৃষ্টির সময় ব্যালেন্স মানে খুব সহজে বাসার নিচের দিকে নামতে পারে, বাসার দিকে নামতে পারে। এই একটু উপকারিতা। আরও উপকারিতা তো বললাম, ছোটবেলায় প্রতিবন্ধী বা ওই টাইপের কিছু হইলে, পাক টাক পাকা হইলে, আর বড় কবুতর অসুস্থ হইলে মানে পাক দম টম কেটে দিলে ভালো, মানে এনার্জিটা পায় এই আর কি। আর বাচ্চা কবুতর দম কেটে দিলে দেখা যায় যে বডি স্ট্রং হয়ে যায়। কারণ কি, দমটা কেটে দিলে কি ওইখানটা ফাঁকটা বাতাস বের হয়ে যায়, যার কারণে মানে তারা একটু বেশি মানে বেশি ওয়েট, বেশি অতিরিক্ত একটু শক্তি খরচ করে উড়ার জন্য, যার কারণে মনে করেন ওদেরকে একটু খিদাও বেশি হয়, একটু খাবারও খায় বেশি। ওই কারণে মনে করেন কবুতরগুলা একটু ফুল ফিট থাকে, দেখা যায় যে সিনা টেনা চওড়া হয় বেশি, শরীরে একটু বডি বিল্ডার থাকে, একটু শরীর শক্ত থাকে, টাইট থাকে। দম কাটলে অনেক ক্ষেত্রে দেখা যায়, যারা দম টম কাটেন তারা বুঝতে পারেন। মানে মোটামুটি এই উপকারিতা আছে, আসলে অনেক উপকারিতা আছে, আমি এখন ভিডিওতে আপনাদেরকে গুছায় বলতে পারতাছি না। তো এখানে আমার কিছু বাচ্চা আছে, যে বাচ্চাগুলো ফিট বাচ্চা, মানে আপনি যদি চান যে দম টম কেটে দেবেন পরবর্তী যাতে বেশি স্ট্রং হয়, তো আমি মনে করি আগে বাচ্চাদেরকে কিছুদিন উড়ায় নিতে হবে। কারণ কিছুদিন উড়ায় নিলে তারা তাদের ব্যালেন্সটারে সামলায় নিব। ডাইরেক্ট দম কেটে দিলে কেমন দেখা যায়, তো 3-4 পর পর্যন্ত 5 পর পর্যন্ত উইরা নিলে তারা আগে উইরা মনে করেন নিজেদেরকে ফ্রি করে নিব, তারপরে দমটা কেটে দিলে দেখা যায় যে আবার আস্তে আস্তে তারা নিজেদেরকে মানায় নিব। আমার এখানে 4-5 পরের বাচ্চা আছে, তো বাচ্চা আরও আছে, সবগুলো ফিট। এখানের বাচ্চাগুলো ফিট আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মানে এখানে কিছু বাচ্চা দেখাইছি, এখান থেকে 3 থেকে 4টা বাচ্চা কবুতরের দম কাইটা দেবো। কবুতর আলহামদুলিল্লাহ ফিট আছে, তারপরে কাইটা দেবো। মানে দেখুন না, এর আগের ব্যাচের কবুতরের দম টম কাটছিলাম, আলহামদুলিল্লাহ ফলাফল ভালো পাইছি। এগুলো কাটছিলাম, এটাও কাটছিলাম, এটা কাটিনি, এটা একটু এমনি উঁচা লম্বা কবুতর। এই কবুতরটা আলহামদুলিল্লাহ ভালো ফিট হয়েছে, 3 সাইড আসা কবুতরের বাচ্চা। দম কাটছিলাম এটারও, এটার এটারও দম কাটছিলাম। আলহামদুলিল্লাহ কবুতরের ফিটনেস ভালো আছে আল্লাহর রহমতে। বড় কবুতর আমি দম কাটি, একটু সমস্যা হলে এই আর কি। 3-4টা কবুতর দম টম কাটে দিব। আর দম কাটা মানে একবার পুরো গোড়া থেকে দম কাটে দেবেন এরকম না, হাতে নিবেন, কবুতরটা হালকা একটু দম কাটবেন, এই তো 4 আঙ্গুল পরিমাণ মাপবেন, দেখবেন যে কি পরিমাণ হয়। আচ্ছা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন বাচ্চা কবুতরটা দম কাটছে, আমরা আসলে একা একা তো একটু কষ্ট হয়ে গেছে, কবুতরটা একটু ফালাফালি বেশি করছে, কবুতর হাঁপায় গেছে ফাল পারতে পারতে। এই যে দেখেন কি পরিমাণে দম কাটছি, আসলে একা একা তো এই জন্য দেখাইতে পারি নাই। আমার মনে হয় একটু কম বেশি কেটে ফেলেছে। আচ্ছা ছাড়লে বুঝতে পারুন যে মাপ ঠিক আছে নাকি না। আলহামদুলিল্লাহ মাপ ঠিক আছে। তো 4 আঙ্গুল মাইপা কাটছি, বা 4 আঙ্গুলের একটু কম অনুমান করে কাটবেন। আমার হাতে ছিল তো অনেকক্ষণ, কবুতরটা ফালাফালি বেশি করছে, এই জন্য একটু হাঁপায় গেছে কবুতরটা। তো এরকম সিস্টেম করে যদি মনে করেন যে কবুতরের দম কাটার প্রয়োজন পড়তে পারে, এরকম সিস্টেম করে কাটতে পারেন। আমাদের SRTV সোহেলানা ভাই কিন্তু কবুতরের দম কাটার বিষয়টা নিয়ে উনি কিন্তু সবার আগে ভিডিও করছিল। উনার এরকম একটা ভিডিও দেখছিলাম আমি মেবি 4 থেকে 5 বছর আগে। তা আমিও তখন কাটছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইছিলাম। ওনার এই জিনিসটা মানে ভালো একটা ফলাফল দিছে, ভালো কাজে দিছে, অনেকে ভালো একটা ব্যাপার জানতে পারছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসলে ভিডিওর মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, অনেক সিনিয়র ভাইরা যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ
আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আর আমাদের এখানে কিন্তু শিখার কোনো বিষয় না, আসলে ভাবতেছেন যে ভিডিও আপলোড দিতেছি তার মানে এখানে শিখার বিষয় না। আসলে প্রতিনিয়ত যেগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে। আপনাদের সবাইকে আমি আমার মানে কবুতর পালক বন্ধু ভাই ফ্যামিলি যেটাই মনে করেন সেটা মানে সেটা আমি ফিল করি আপনাদেরকে। আসলে শিখানোর কোনো উদ্দেশ্য না, আমি সবার কাছ থেকে শিখতে চাই। আর সামনে ভাদ্র মাস তো কবু আসলে বৃষ্টি মিষ্টি মেঘলা ওয়েদার, তারপর ভাবসা ভাবসা গরম। শেষের দিকে ছোট বাচ্চা হালকা হালকা ওরা শিখতেছে, এই যে ওদেরকে ছাড়া রাখছি, টিনের উপর উঠে চলে গেছে। আর কিছুদিন পরে ধাপড়িতে জয়েন হবে তারা, এই আর কি। আর কিছু কবুতর আছে বিক্রি করুম ইনশাল্লাহ, পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। আর ওই মাদিটার ব্যাপারে, মাদিটা এখনো মোল্টিং আছে, পুরোপুরি হয় নাই, রেস্ট নিতেছে, ফিট হয়নি। এই মাদিটার ব্যাপারে অনেকেই নক করছেন, আসলে অনেকে নেওয়ার জন্য আগ্রহ দেখাইছেন কিন্তু পরিস্থিতির কারণে আসতে পারেন নাই, এই জন্য আমিও পেন্ডিং এ রাখা দিছি। যাক সমস্যা নাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।